আসমান আর জমিনে নেকি দ্বারা ভরে দিয়েছেন। শুধু তাই নয়, পয়গম্বর বলেন একবার সুবহানাল্লাহ যদি বলা হয়, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে এত বড় একটা ফলের বাগান তৈরি করে দেওয়া হয়। ওই ফলের বাগানটা যদি আরবের তেজস্বী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। তাহলে এবার বুঝেন, যে ব্যক্তি সারাটা সব সময় তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, 1000 বার বলে, 100,000 বার বলে, কোটি বার বলে, তার আমলের মধ্যে আখিরাতে কত বড় সওয়াবের সঞ্চয় হয়ে গেল। তাহলে হায়াতের জিন্দেগীর দরকার আছে না নাই? তাহলে বুদ্ধিমান কে? যে ব্যক্তি হায়াতের জিন্দেগীটা কাজে লাগায় আখিরাতের জন্য। নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। পয়গম্বর বলেন দুইটা নিয়ামত এমন আছে, এই দুই নিয়ামত আল্লাহর কাছে অত্যন্ত দামি, অথচ এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, গাফেল, এটাকে কিছুই মনে করে না। আল্লাহর কাছে অত্যন্ত দামি, আর মানুষ এটাকে মনে করে সাধারণ একটা ব্যাপার। একটা হচ্ছে সুস্থতা। সুস্থতা এটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি একটা সম্পদ। বলে আজকে আমি সুস্থ আছি, কিন্তু এটা কাজে লাগাইতেছি না। বলে আমার দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, অথবা আমি যখন অসুস্থ হয়ে যাব, বার্ধক্যে উপনীত হয়ে যাব, তখন বুঝে আসবে যে আমার এই সুস্থতার কত দাম ছিল। এই সুস্থতার কত দাম তখন বুঝে আসবে। মানুষ যখন সুস্থ থাকে সেটা বুঝে আসে না। অসুস্থ হলে তখন মনে করে, হায় আল্লাহ যদি আমার সুস্থ করতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, সবসময় রোজা রাখতাম, সবসময় জিকির করতাম। আবার যখন সুস্থ হয় আবার আল্লাহকে ভুলে যায়। এই জন্য সুস্থতা অনেক বড় নিয়ামত। এই জন্য জলিল কদর একজন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, তাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলতেন। তো তিনি একবার আল্লাহর কাছে গেলেন। এটা আমি মুরব্বীদের থেকে শুনছি, কোনো হাদিসে পাইনি, তবে ঘটনা চমৎকার। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি কথা বলতেন। তো তিনি আল্লাহর দরবারে গেলেন, যে বললেন, ও পরওয়ারদিগার, আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি মুসা হইয়া আমি আল্লাহর কাছে কি চাইতেন? কি প্রশ্নটা করছে দেখছেন? হে আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? তখন আল্লাহ বলে, হে মুসা, এটা তুমি কি কথা বলো?